আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা আরো একটি নতুন ক্লাসে হাজির হতে পেরেছি। আমরা প্রিপোজিশন শিখতেছি, লার্নিং থ্রু প্র্যাকটিস, অর্থাৎ অনুশীলনের মাধ্যমে শিখো। এটি আমাদের ক্লাস নম্বর 9, HSC 2023, বরিশাল বোর্ড 2019। তো শুরু করা যাক। আর এই ক্লাসের শেষে তোমাদেরকে সহজ তিনটা প্রিপোজিশনের উপর প্র্যাকটিস থাকবে, ABC এই তিনটার উত্তর তোমরা কমেন্টে আমাকে লিখে জানাবে। তাহলে তোমরা কতটুকু শিখতেছো, কতটুকু অগ্রগতি হচ্ছে, এটাও আমি জানতে পারছি। ক্লাসটি লম্বা হবে না, অল্প সময় ইনশাল্লাহ শেষ হবে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। The old gray-bearded sailor sat on a stone beside the church. অর্থাৎ সাদা ধূসর দাড়িওয়ালা নাবিক একটা পাথরের উপরে বসলেন, যেটি ছিল গির্জার পাশে। তাহলে উপরে অর্থে আমরা জানি প্রিপোজিশন অন বসে, আর বসেছিল তাহলে টাচ করে আছে, স্পর্শ করে আছে, এর বুঝাইতে প্রিপোজিশন অন। এবং এই পাথরটি ছিল চার্চের পাশে, গির্জার পাশে। তাহলে পাশে অর্থে আমরা প্রিপোজিশন বেসাইড ব্যবহার করতে পারি, বেসাইড, বেসাইড দ্য চার্চ। The sailor watched the people walking by him. আর নাবিক তার পাশ দিয়ে যে সকল লোক হেঁটে যাচ্ছিল তাদেরকে লক্ষ্য করেছিলেন। তাহলে পাশ দিয়ে, পাশে, বাই ব্যবহৃত হতে পারে, এখানে তুমি বেসাইডও ব্যবহার করতে পারো, বাই হিম। দ্য ম্যারিজ গেস্ট লিসেন টু হিম। আর বিবাহের অতিথি লোকটি তার কথা মনোযোগ দিয়ে শুনেছিলেন। তাহলে বোঝা যাচ্ছে যে বৃদ্ধ নাবিকটি তিনি কোনো বিবাহের অতিথির সাথে কথা বলতেছিলেন। তাহলে লিসেন টু অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা। হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ইন হিজ আইজ। তার চোখে ছিল অদ্ভুত উন্মত্ত চাহনি, অর্থাৎ পাগলের মতো চাহনি ছিল, অদ্ভুত ধরনের তার চোখে। তাহলে চোখের মধ্যে বোঝাচ্ছে, তাহলে প্রিপোজিশন ইন, ভিতরে বা মধ্যে হতে প্রিপোজিশন ইন ব্যবহৃত হয়। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম ড্যাশ হিজ লাস্ট জার্নি অন দ্য সি, অ্যাবাউট হিজ লাস্ট জার্নি অন দ্য সি। আর এই বৃদ্ধ লোকটি কি করেছিল, সে তার জীবনের শেষ সফর যেটা, সেটা সম্পর্কে সে বলতেছিল। তাহলে সেটা কি, সেটা হলো কোথায় ছিল, অ্যাবাউট হিজ লস্ট জার্নি অন দ্য সি, সমুদ্রের পথে ছিল, সমুদ্রের উপর দিয়ে জার্নি করতেছিলেন, অন দ্য সি, এই জন্য। তাহলে অর্থ বোঝাটা কিন্তু জরুরি। দে হ্যাড সেইলড অ্যাওয়ে, তারা সেইলড অ্যাওয়ে অর্থাৎ নৌকা চালিয়ে গেলেন, টু দি সাউথ আনটিল দে অ্যারাইভড ইন কোল্ড গ্রে সিজ। অর্থাৎ ওনারা নৌকা চালিয়ে গেলেন দক্ষিণ দিকে। তাহলে দিকে অর্থে প্রিপোজিশন টু বসে, যেমন টু দি সাউথ অথবা টু দি ইস্ট, কোনো অভিমুখে যাওয়া, প্রিপোজিশন টু, তাহলে টু দি সাউথ। যতক্ষণ না ওনারা পৌঁছলেন কোল্ড গ্রে সিতে, তাহলে যতক্ষণ না, আনটিল দে অ্যারাইভড ইন কোল্ড গ্রে সিজ, অর্থাৎ ঠান্ডা ধূসর সমুদ্রে। তো এই পর্যন্ত আমাদের ক্লাস। এখন তোমরা প্র্যাকটিস, অর্থাৎ এইখানে তিনটি দেওয়া আছে, হি হ্যাড এ জার্নি ড্যাশ দ্য নর্থ, দ্য বার্ড ওয়াজ সিটিং ড্যাশ দ্য ব্রাঞ্চ ট্রি। তাহলে এখন তোমরা এই কথাগুলোর ও এইগুলোর উত্তর তোমরা আমাকে ইনশাল্লাহ কমেন্টে লিখে পাঠাবে। আলহামদুলিল্লাহ, এটা তোমরা নিশ্চয়ই পারবে। তাহলে তোমাদের এখান থেকে কি হবে, যে আমি যাচাই করতে পারবো যে তোমাদের শেখা কতটুকু হচ্ছে, তোমরা কতটুকু পারতেছো। তাহলে কি হবে, এইখান থেকে তোমরা উৎসাহ পাবে, এবং তোমাদের যে শেখা হচ্ছে, আমিও চেষ্টা করব তোমাদেরকে ভালো কিছু এরকম দেওয়ার। ঠিক আছে? তো বাঞ্চ বানানটা সম্ভবত একটু সমস্যা আছে। ঠিক আছে, বাঞ্চ,
ব্রাঞ্চ বানানটা কি হতে পারে? ব্রাঞ্চ, অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি। তোমরা দেখো তো, খেয়াল করো তো, ব্রাঞ্চ শাখা প্রশাখা, এখানে এ হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।